হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এর সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশনে পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল স্কুল 16 সলভ করব। দেখো প্রথমে কি রয়েছে, পরিবহন পদ্ধতিতে পদার্থের যে অবস্থার মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় সেটি কি কঠিন। খারিফ ফসলের উদাহরণ কি হয়ে যাবে, গম। প্রদত্ত কোনটি বহিরাগত কার্প, সিলভার কার্প। কোনটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নয়, চিনি। গ্যালভানাইজেশন লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের। প্রদত্ত কোনটি প্রোটোজোয়া বা আর্দ্র পানিঘটিত রোগ, ম্যালেরিয়া। হিমমিশ্রের একটি ব্যবহার কি, ঔষধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয়। ঠিক আছে। কোন রোগের আরেক নাম দমদম জ্বর, কালা জ্বর। বজ্রপাতের সময় নিরাপদ দুটি স্থানের নাম কি, একটা হচ্ছে পাকা বাড়িতে তুমি থাকতে পারো, আর কি জানালা বা দরজা বন্ধ অবস্থায়, বাস, মোটর গাড়ি, রেলগাড়ি ইত্যাদি। ঠিক আছে, নিরাপদ জায়গা। সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে, বিকিরণ পদ্ধতিতে। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ায় দাঁড়ালে আরাম লাগে কেন। এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখান থেকে এতটা। ঠিক আছে। সাথে রয়েছে কি ধরনের মাটি চা চাষের পক্ষে উপযোগী, 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকায় পাহাড়ের আমলিক মাটিতে চা চাষ ভালো হয়। এরপরে কি রয়েছে, জৈব সার ও অজৈব সারের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। দেখে নাও, এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে পার্থক্যগুলো, তোমরা যে কোনো দুটো পয়েন্ট তুলে দেবে। ঠিক আছে, ওকে। এরপর পার্থক্য বলেছে জারণ ও বিজারণের মধ্যে পার্থক্য দেখা, এটাও দেখে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, ওকে। এরপরে কি বলেছে, মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য দেখা। এই প্রশ্নের সমাধানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, একটা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের উদাহরণটা দেখে নাও। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে, ওকে। এটা লিখলে, আর উদাহরণ অনেকগুলো রয়েছে, যে কোনো একটা দিয়ে দিবে, যে NaCl, H2SO4, CuSO4। ঠিক আছে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে মধুর পুষ্টিগুণ লেখো, এটাও ভিডিও শেষে দিচ্ছি। তার আগে কি বলেছে দেখে নাও। তার আগে বলেছে নিবিড় মিশ্র চাষ বলতে কি বোঝায়, তার মডেল 12-এ দেখাচ্ছি 3-এর 3। এরপরে হচ্ছে শিল্পে অনুঘটকের দুটি ব্যবহার উল্লেখ করো। দেখে নাও, অনুঘটকের ব্যবহারে রাসায়নিক বিক্রিয়া দ্রুত সংঘটিত হওয়ায় শিল্পে বা কলকারখানায় কম সময়ে বেশি পণ্য উৎপাদন সম্ভব হয়, ফলে উৎপাদন খরচও কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, নেক্সট বলছে কি, বরফ কলনের লিন তাপ 80 ক্যালোরি ইন্টু গ্রাম টু দি পাওয়ার -1 বলতে কি বোঝো। দেখে নাও, বরফ কলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। ঠিক আছে, নেক্সট বলেছে ডেঙ্গি রোগের বাহক ও রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম লেখো। দেখে নাও, বাহক হবে স্ত্রী অ্যাডিস মশা, আর জীবাণুর নাম কি, ফ্ল্যাবি ভাইরাস। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হওয়ায় যে তাপগ্রাহী পরিবর্তন, তা কি করে বুঝবে। ওকে, এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একটু। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে এতটা। এর পরের প্রশ্ন কি বলেছে, যে কার্প কাদের বলে, এটা আমি মডেল 14-এ দেখিয়ে দিয়েছি, তাই আর দেখাচ্ছি না।